প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড টু মেক ইট ইভেন মোর ইন্টারেস্টিং আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমি দেখলাম তুমি আজকে ট্রান্সমিটার নিয়ে এসেছো এবং খুব সুন্দর সুন্দর রেক্ট্যাঙ্গুলার সাইজের জিনিস এনেছো। এগুলো কি? এগুলো হচ্ছে আসলে একটা খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট, ঠিক আছে? তো এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং এইখানে আসলে ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্টস দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে যে বেশ কমপ্লেক্স, বাট আমরা যদি স্টেপ বাই স্টেপ আসলে প্রত্যেকটা কম্পোনেন্টস কি কি কাজ করে এগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সার্কিটগুলো খুবই ইজি হয়ে যাবে বোঝার জন্য। তা আমি এখানে প্রথমেই ডায়াগ্রামটা এঁকে নিয়ে এসেছি, বাট সেটা আগে একটু পরে যাচ্ছি। আগে আমরা এটার ডেমনস্ট্রেশনটা দেখে নিই যে এটা দিয়ে আসলে হয়টা কি। তো আমি প্রথমেই এখানে একটা পার্টস নিয়ে নিচ্ছি। তো এটার দুটো পার্ট আছে, ঠিক আছে? এইখানে হচ্ছে এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। তো এটা আসলে কি করে সেটা আমরা দেখব। তো প্রথমে আমি এই অংশটার সাথে একটা স্পিকার কানেক্ট করে নিচ্ছি, এই কানেক্ট করে নিলাম। তাহলে এখন এই স্পিকারটা এটার সাথে কানেক্ট হয়ে গেল। আর এটাতে যেহেতু স্পিকার আছে ইলেকট্রনিক্স, তাহলে অবশ্যই কি লাগবে, আমাদের পাওয়ারও লাগবে। তাহলে এটার সাথে কানেক্ট করে দিলাম, ওকে। তাহলে এটা পাওয়ার পেয়ে গেল। এখন আমরা যেটা নিব এটা হচ্ছে আরেকটা মডিউল, সেটা আমরা কানেক্ট করে নিচ্ছি পাওয়ার সোর্সের সাথে। আচ্ছা। এবং একটা জিনিস খেয়াল করছো, এটার সাথে কিন্তু একটা লেজার লাইট দেওয়া আছে। তো আমরা লাইট দিয়ে সাধারণত কি করি, লাইট দিয়ে আমরা হচ্ছে কোনো কিছুকে আলোকিত করি এবং সেটা দিয়ে চোখে দেখতে পাই। কিন্তু এটার মজার জিনিস হচ্ছে যে এই লাইট দিয়ে আমরা এখন শব্দ শুনতে পাবো। লাইট দিয়ে শব্দ শুনবো? আচ্ছা। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মডিউলটাকে তুমি এভাবে ধরো, ওকে। এখন খেয়াল করে দেখো আমি লেজার লাইটটা কোথায় ফেলছি। একটা আওয়াজ হলো, ওয়াও। আবার সরিয়ে ফেললাম, বন্ধ হয়ে গেল। তার মানে তুমি এখানে ফোকাস করছো? হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার আর এইটা হচ্ছে রিসিভার। আচ্ছা। এই যে এই সাউন্ডটা এখান থেকে লাইটের মাধ্যমে আসছে। আমি কিন্তু কোনো তারের কানেকশন দেইনি বা কোনো ধরনের অন্য কোনো ব্লুটুথ কানেকশন করিনি, কোনো কিছু না করে শুধুমাত্র এই যে লেজার লাইটটা এই আলোর মাধ্যমে একে সাউন্ড ট্রান্সমিট করছে। অনেকটা টিভি রিমোট দিয়ে অন করার মতো। এক্স্যাক্টলি, সেই টিভি রিমোটেও কিন্তু এরকম লাইট দিয়ে হচ্ছে ডেটা ট্রান্সমিট করা হয়। এখানেও এরকম অ্যানালগ সিগন্যাল আমরা ট্রান্সমিট করছি, এই অডিও সিগন্যালটাকে লাইটে কনভার্ট করে আমরা এই যে এখানে যখন দিচ্ছি, আবার অন্যরকম মিউজিকও দিতে পারি আমি চাইলে। ওকে, ও অপশনসও আছে। আচ্ছা, এটাতে হচ্ছে একটা মিউজিক এবং চাইলে আমি কিন্তু এখন কথাও বলতে পারি। কথাও বলতে পারি? এখানে এটার সাথে একটা আসলে মাইক্রো কানেক্টেড আছে। একটা হ্যালো বলবো? তুমি ধরো এটা ধরে এই লেজারটা দিতে হবে যাতে এই ট্রান্সমিটারে আসে। তাহলে আগে আমাদেরকে এখানে এটাকে টার্গেট করতে হবে। এই যে লেজারটা টার্গেট করো এখানে, ওকে। আগে এটা দিয়ে এই মিউজিকটা দিয়ে টার্গেট করতে হবে আগে, কারণ নাহলে তো কন্টিনিউয়াস অন থাকবে না। ওকে, এই যে এখানে মিউজিকটা আগে ধরে টার্গেটটা ঠিক করতে হবে, কারণ এটা শুধুমাত্র যখন আলোটা পড়ে তখনই। এইবার হচ্ছে আমি মোডটা চেঞ্জ করে দিব। ওকে, তুমি এখন এটাতে কথা বলে দেখো। প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? টার্গেটটা ঠিক মতন করতে হবে। আচ্ছা, এই যে আমি টোকা দিয়ে দেখি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। টার্গেটটা মনে হয় আমাদেরকে আরেকটু ফিক্স করতে হবে। এই যে হয়েছে, এবার শোনা যাচ্ছে। হ্যালো প্রিয় বন্ধুরা, ঠিক আছে। তো এখান থেকে টার্গেট করলে এইখানে এই আলোর মাধ্যমে আমাদের শব্দটা ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে বলি আমাদের এই সাউন্ড ট্রান্সমিশনটা আসলে কাজ করছে কিভাবে। তো এইখানে মূল যেই পার্টটা, এখানে যদিও অনেকগুলা কম্পোনেন্টস আছে এবং আমরা সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু কম্পোনেন্টস আছে। এটা হচ্ছে আমাদের যে ট্রান্সমিটারটা ছিল সেটার ডায়াগ্রাম। তো এইখানে মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে যে এটা কাজ করে কিভাবে সেটা আমি বোঝানোর চেষ্টা করি। আমরা যখন কোনো সাউন্ড ওয়েভ তৈরি করছি, যেমন ফর এক্সাম্পল আমি যখন কথা বলবো, এই মাইকটার ভিতরে এটা হচ্ছে ছোট্ট একটা মাইক্রোফোন। ওকে, তো আমরা যখন কথা বলি তখন কি হয়, এই শব্দগুলো ওয়েভ আকারে আসে বাতাসে, এসে এই মাইক্রোফোনের উপরে এসে পড়ে। ওকে, পড়ার পরে তাহলে কি হবে, এটার ভিতরে খুব ছোট্ট একটা ম্যাগনেট এবং ওয়্যার আছে। সেই ওয়্যারটা মুভ করে, কারণ সেখানে একটা পর্দা থাকে। সেই পর্দার উপরে শব্দটা যখন পড়ে ভাইব্রেট করে। সেটা ভাইব্রেট করলে কি হয়, খুব সূক্ষ্ম একটা ইলেকট্রনিক সিগন্যাল তৈরি হয়, অ্যানালগ সিগন্যাল তৈরি হয়।
এই যে আমাদেরও কিন্তু সাথে মাইক আছে, সেখানেও কিন্তু একইভাবে এই সাউন্ডগুলো যাচ্ছে। তো এই যে অ্যানালগ সিগন্যালটা তৈরি হলো, এটা তখন কি করে, এখন এটা খুব দুর্বল একটা ইলেকট্রনিক সিগন্যাল, এটাকে যদি আমি লাইট আকারে পাঠাতে চাই, সরাসরি এই সিগন্যালটা কিন্তু দিলে কোনো সাউন্ড শুনতে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এটাকে অ্যাম্পলিফাই করতে হবে। তার মানে এই সিগন্যালটাকে আমাকে শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালী করার জন্য আমরা ব্যবহার করব, অ্যাম্পলিফাই করার জন্য এরকম ট্রানজিস্টর। এই যে 3 পায়ের ছোট একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ, এইটাকে বলা হচ্ছে আমাদের এরকম ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরগুলো দিয়ে আসলে আমরা একটা অ্যাম্পলিফাইং সার্কিট তৈরি করব, এবং সেই অ্যাম্পলিফাইং সার্কিটটা এই সিগন্যালটাকে অনেক শক্তিশালী সিগন্যালে পরিণত করবে। আমরা কি একটা ট্রানজিস্টর ইউজ করব নাকি আমরা মাল্টিপল ট্রানজিস্টর ইউজ করব? মাল্টিপল ব্যবহার করা হয়েছে এখানে, কারণ এখানে একটা অ্যাম্পলিফায়ার সার্কিট ডিজাইন করা হয়েছে, সেটা আমরা পরবর্তীতে আরো ইনডেপথে দেখতে পারবো। তো ভবিষ্যতে সেটা আমরা আরো ইনডেপথে দেখব। বাট এখন আমরা ওভারভিউটা যেটা দেখতে চাচ্ছি, যে সিগন্যালটা তাহলে আমরা কি করলাম, এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে শক্তিশালী করে নিলাম, এবং সেইটা দিয়ে এখন আমরা এই লেজার লাইটটাকে আসলে জ্বালাচ্ছি। এই যে আমরা যখন অন করলাম, তখন আমাদের কিন্তু কি হলো, এই যে লেজার লাইটটা যেটা, এই লাইটের ভিতরে এখন আসলে আমাদের সেই মিউজিকটা বাজছে, কিন্তু আমরা শুধু লাইটটাকে দেখতে পাচ্ছি, একটা রিসিভারের মধ্যে দিতে পারি, তাহলে চোখে দেখে বুঝতে পারছি না। কিন্তু এখন কথা হচ্ছে যে লাইটের মধ্যে তো আমরা এই সিগন্যালটা দিয়ে লাইটটাকে জ্বালালাম, তাহলে লাইটটা জ্বলছে নিভছে জ্বলছে নিভছে সেই সাউন্ড ওয়েভের মতো করে, এবং খুবই হাই ফ্রিকোয়েন্সিতে। চোখে দেখে আমরা সাউন্ড বুঝতে পারছি না, কিন্তু যখনই আমরা এইটাতে ধরছি, তখনই সেটা ক্যাপচার করে সাউন্ডটাকে, হ্যাঁ, তার মানে এই লাইটটাকে কোনোভাবে আবার কি করছে, সিগন্যালে কনভার্ট করছে। এই কাজটা কিভাবে হচ্ছে, সেইটার কাজ হচ্ছে এই যে দেখো, এই ছোট্ট একটা কম্পোনেন্ট, এটা তুমি নিয়ে দেখো, এই কম্পোনেন্টটাই এই যে আমাদের এর ভিতরে লাগানো আছে, এটাই হচ্ছে এখানে কনভার্সনের মূল রহস্য। ভাইয়া এটার নাম কি? এটার নাম হচ্ছে LDR, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তার মানে এটা আলোর উপর ভিত্তি করে এর রোধ পরিবর্তন হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এর আগে যে রেজিস্টর দেখেছিলাম যে সিরিজে কিভাবে কাজ করে, কিভাবে কি হয়, কারেন্টের প্রবাহ কিভাবে বাড়ে কমে, সেটা কিন্তু রেজিস্ট্যান্সের উপরে ভিত্তি করে আমরা অ্যামিটার দিয়ে ওগুলোকে কন্ট্রোল মেপে দেখেছিলাম। তার মানে আমাদের যখন আলোটা এসে এর উপরে পড়ছে, আমরা যখন এই যে এখানে লেজারটা দিচ্ছি, ঠিক আছে, এই লেজারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর এই যে এর উপরে যখন পড়ছে, এর কিন্তু রেজিস্ট্যান্স পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং যত বেশি আলো পড়বে তার রেজিস্ট্যান্স সেই অনুযায়ী সেই অনুপাতে বেড়ে যাবে। ঠিক আছে, তো তখনই যখন এর সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, তাহলে কি আমাদের সেই সিগন্যালটা আসলে এখানে চলে আসলো, আমরা এখন কি সেই কারেন্টের প্রবাহটা তখন সেই একই রকম শব্দের মতো করে বাড়তে কমতে থাকবে। এবার তো খুব সহজ কাজ, সেই সিগন্যালটাকে আমরা একটা স্পিকারে দিয়ে দিব। আচ্ছা, বাট সেটা দেওয়ার জন্য কি শক্তিশালী স্পিকার করতে হলে আবার আমাদের আরেকটা অ্যাম্পলিফিকেশন করতে হবে, কিন্তু এখানে আমি শর্ট করে ছোট করে জাস্ট একটা অ্যাম্পলিফায়ার চিপ বসিয়ে দিয়েছি, একই কাজ করছে। এই যে এখানকার অ্যাম্পলিফিকেশনের কাজটা এই চিপে করা হচ্ছে, তো সেই সিগন্যালটা আমার এখানে সাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। বেশ কমপ্লেক্স হলেও এটা মাল্টি পার্টে যখন আমরা ভেঙে ভেঙে দেখছি, তখন কিন্তু খুবই সিম্পল কম্পোনেন্ট, যে একটা কাজ কি করে, এটাতে আলো এসে পড়লে সেটা রেজিস্ট্যান্স পরিবর্তন করে। আবার কি হয়, আমাদের মাইক্রোফোন আছে যেটা শব্দকে সিগন্যালে পরিবর্তন করে, সেই সিগন্যালটা আমরা কি করব, শক্তিশালী করে নিব, তারপর সেটাকে আলোর মাধ্যমে লেজার দিয়ে পাঠিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমরা ওয়্যারলেসলি ডেটা ট্রান্সমিট করতে পারি, এবং সেটা হচ্ছে অ্যানালগ ডেটা। এটা আবার চাইলে ডিজিটাল ডেটাও হতে পারতো। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো ব্লুটুথ কানেকশন বা কিচ্ছু লাগছে না, আমাদের শুধুমাত্র আলোর মাধ্যমে। তো এখানে একটা আবার লিমিটেশন আছে, ওই যে যেটা আমরা দেখলাম, যে আমাদের কিন্তু লাইন অফ সাইটে থাকতে হবে। আমরা যদি সরাসরি না থাকি, আলোর পথের মধ্যে কোনো কিছু বাধা দিলেই, যেমন এই যে এটা আমি সাউন্ডটা বাজছে, তুমি মাঝে হাত দাও, হ্যাঁ, সাথে সাথে বন্ধ হয়ে গেল, আবার সরিয়ে নিলেই চলছে। তাহলে কেমন লাগলো এটা? ভাইয়া খুবই ইন্টারেস্টিং যে আমরা লাইট দিয়ে সাউন্ড প্রডিউস করলাম, অ্যামেজিং। ভাইয়া তুমি কি আমাকে বলবে তুমি আজকে কেন একটা বম নিয়ে এসেছো আমাদের জন্য? এটা আসলে একটা ব্যাটারি প্যাক। আচ্ছা, ঠিক আছে, বাট ব্যাটারি প্যাকটা কেন লাগছে সেটা হচ্ছে আমরা আজকে একটা খুবই মজার এবং আনকনভেনশনাল টাইপের একটা মোটর তৈরি করব। মোটর? হ্যাঁ, ওকে। তো প্রথমেই আমি যেই জিনিসটা নিব সেটা হচ্ছে একটা বেস নিয়ে নিব। ঠিক আছে, তো এই বেসের মধ্যে আমরা কি করব, এই মোটরের দুটো যে এন্ড আছে সেটা কানেক্ট করব। এগুলো তুমি দেখো, এটা হচ্ছে একটা আসলে কপার প্লেট নিয়ে নিয়েছি যাতে পুরোটা কন্ডাক্টিভ হয়, আর তার মাথায় ছোট ছোট আমি কিছু বোল্ট নিয়ে নিয়েছি। এটা নিয়ে নিয়েছি যাতে এটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি দিতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমি এরকম একটা বেস নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটা ফোম শিট, কর্ক শিট। তো সেটা নিয়ে আমরা এখানে এগুলা বসিয়ে দিব। একটা বসাই আগে,
আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ম্যাগনেটগুলোকে অ্যাটাচ করে নিব। ওকে এখন ম্যাগনেটগুলো অ্যাটাচ করা, এই সাইড বসাবে হ্যাঁ না? এটাও বসাবো এটার পরে। তো ম্যাগনেটগুলো অ্যাটাচ করার খুব সহজ বুদ্ধি, আচ্ছা। সেটা হচ্ছে ম্যাগনেট যেহেতু মেটালের প্রতি আকর্ষণ হয়ই, কিন্তু সব মেটাল কিন্তু না। এই যে এটা যেমন কি হচ্ছে না, কপার কিন্তু হবে না, কারণ কপার হচ্ছে ফেরোম্যাগনেটিক না। তাহলে কি করতে হবে, এটা যেহেতু ফেরোম্যাগনেটিক, আমি খুব সহজ বুদ্ধিতে এটাকে এই পাশে দিয়ে এখানে কানেক্ট করে দিলাম। চমৎকার। তাহলে কি হবে, আমাদের দুটো যেই পোল আছে, ঠিক আছে, মোটরের দুটো পোল থাকতে হয় সবসময়, তো সেই ম্যাগনেটিক পোলগুলো আমি খুব ইজিলি এখানে আটকে দিতে পারি। Okay. তাহলে একইভাবে তুমি এই পোলটা তৈরি করবে, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পোলগুলা যাতে বিকর্ষণ করে। হ্যাঁ, এই যে এই সাইডটা বিকর্ষণ করছে, এই যে দেখো, এই যে বিকর্ষণ করছে, তাহলে এই বিকর্ষণ সাইড দুটো একদিকে রাখতে হবে। তাহলে তুমি এইভাবে কানেক্ট করবে। ওই যে ওই তাহলে পাশে, বন্ধুদেরকে দেখিয়ে নিচ্ছি, এই যে আমরা এই সাইডে ওই পাশে হচ্ছে একটা ওয়াশার দিলাম, আর And then এই এই পাশে যে। হচ্ছে এই যে যেই বিকর্ষণ করার সাইড, তার মানে হচ্ছে সেম পোল। এই পাশে যদি হয় নর্থ পোল, ওই পাশেও North একই pole-ই রকম হবে। নর্থ পোল দিতে হবে, অথবা সাউথ হলে সাউথ পোল। ঠিক আছে, তাহলে এখন এটাকে খুব সাবধানে এখানে স্লটে বসিয়ে দাও। এখানে হ্যাঁ, মাঝামাঝি একটা আমরা স্লটে জাস্ট প্যারালালি বসিয়ে নিচ্ছি। প্যারালালি বসিয়ে নিচ্ছি। পরে আমরা এটা হচ্ছে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিব। এই যে এখন দেখো খুবই স্ট্রং বিকর্ষণ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এদেরকে, এই যে এটা বিকর্ষণ দুই দিকে করছে, চলে যাচ্ছে। চলে যেতে চাচ্ছে। তাহলে আমাদের মোটরের মেইন কনস্ট্রাকশনটা কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা যেই পার্টটা করব, রোটরের পার্টটা তৈরি এটা কি করব। টিন ফয়েল? হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা। অ্যালুমিনিয়াম ফয়েল। আচ্ছা, তো আচ্ছা। এটাই কিন্তু আমাদের রোটর, মানে যেই Okay. মোটরের মধ্যে যেই Rotate পার্টটাকে করবে। ঘুরে সেটাকে বলা হয় রোটর। Okay. এই পার্টটা আমরা তৈরি করে নিব। তো এটা দেখা যাচ্ছে যে এরকম একটা অ্যালুমিনিয়ামের জাস্ট ফয়েল নিয়ে নিয়েছি, আমি একটা টিউব শেপ নিয়ে আটকে নিয়েছি। তো এটাই এখন আমরা আবার তৈরি করব। এটা যদি আগে থেকে তৈরি করা, তো আমরা এটা খুব ইজিলি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল কতটুকু নিয়ে নিলাম, এই এতটুকু উইডথের আমরা নিয়ে নিব। এরপর তুমি যেটা করবে, এটা জাস্ট লম্বা করে এতটুকু কেটে ফেলো। ওকে, এই যে এতটুকু উইডথ নিলাম আমরা, মোটামুটি হ্যাঁ মোটামুটি এতটুকু নিলেই হবে। ওকে, হ্যাঁ, সিজার্স ইউজ করার সময় আমরা বন্ধুরা একটু সাবধান থাকবো যাতে অবশ্যই। আমরা হাত না কেটে ফেলি। হ্যাঁ। এবার আমাদের এই যে যেই চকচকে পার্টটা, ঠিক আছে, এই যে শাইনি পার্টটা আছে যেটা, এটাকে বাইরে রেখে এটাকে একটা রোল করে নিব। তো আমাদের পুরোটুকু কিন্তু আসলে লাগবে না, আমরা চাইবো যে এর ডায়ামিটারটা যাতে এর কাছাকাছি fit হয়। হয়। হ্যাঁ, ম্যাগনেটের কাছাকাছি একটু লুজ থাকবে, না তো ঘুরতে পারবে না। একটু লুজ রেখে আমরা এইরকম কাছাকাছি ডায়ামিটারে একটা Roll করে সার্কেল নিব। করে নিব। এতটুকু আমার মনে হয় এতটুকু নিলেই হবে। ওকে, ঠিক আছে, এই যে এতটুকু সার্কেল ডায়ামিটার আমরা নিয়ে নিলাম। এখন যেটা করব, এটাকে একটু সুন্দর করে রোল তৈরি করতে হবে, এবং তুমি যেটা করবে, এখান থেকে কেটে ফেলো। ওকে, এই যে এই বরাবর যে ভাঁজ করা হয়েছে, এই বরাবর কেটে ফেলবে। কেটে নিলাম। ওকে, নাইস। তাহলে কি হলো, আমাদের একটা এরকম টিউব তৈরি হয়ে গেল, কিন্তু টিউবটাকে তো আটকাতে হবে। এই জন্য আমি Double sided tape নিয়ে ডাবল নিচ্ছি। সাইডেড টেপটা নিয়ে নিয়েছি। তাহলে আমি এই ডাবল সাইডেড টেপ দিয়ে এটাকে আটকে নিব একটু। এই যে এতটুকু নিলাম, তুমি কেটে ফেলো। ওকে, এবার আমি এই মাথায় বসিয়ে দিব। এই যে এই মাথায় এতটুকু বসিয়ে দিলাম। আমরা উপরের কভারটা তুলে ফেলবো। হ্যাঁ, অ্যাডিশনাল পার্টটা কেটে ফেললাম। এখন তাহলে আমি এই বোথ সাইড টেপটা খুলে নিব, যাতে দোনো সাইডটাকে একসাথে আটকানো যায়। তো এখন আমরা খুবই কেয়ারফুলি এটাকে রোল করে Roll নিচ্ছি। করে নিব। এই যে আঠার সাইডটা যাতে এই দিকে লেগে থাকে, এই হয়ে গেল। তাহলে আমাদের এরকম একটা টিউব তৈরি হয়ে গেল। একটা রোটর বানিয়ে ফেলাম হ্যাঁ, আমরা। তাহলে এই যে টিউবটা তৈরি হলো, এইটাই কিন্তু আমাদের এখন ঘুরবে। তো এটা Okay. ঘুরবে কিভাবে সেটা আমরা দেখি। আমরা আসলে এই টিউবটা এখানে বসিয়ে নিব। মোটামুটি হচ্ছে এখন এই ম্যাগনেট দুটোর উপরে এটা ভেসে আছে, কিন্তু এই যে আমাদের এই সার্কেলটা, যে টিউবটা, এটা এর উপরে ভেসে আছে। এখন আমরা এই দুইটা যে পোল তৈরি করেছিলাম, এই দুটো পোলে পাওয়ার সাপ্লাই করার চেষ্টা করব, দেখব এটা কিভাবে ঘুরে, তারপর এক্সপ্লেইন করব যে এই। ওয়াও, তাহলে এটা কিন্তু দেখলাম যে খুবই হাই স্পিড একটা মোটর এবং তৈরি করে খুবই ফেললাম ইন্টারেস্টিং আমরা। ছিল। তাহলে এখানে আসলে কাজটা কি হচ্ছে এবার বলি। এই যে যেহেতু আমাদের ব্যাটারি আছে, তার মানে এর দুই এন্ড থেকে কি হচ্ছে, ইলেকট্রনগুলো এক এন্ড থেকে বের হচ্ছে, আর এক এন্ডে এসে আবার ঢুকে যাচ্ছে। তো এই ইলেকট্রন ফ্লোটা হচ্ছে কিভাবে, তাহলে এই মাথার থেকে আসলো, এই প্লেট দিয়ে আসলো, এই ম্যাগনেটের ভিতর দিয়ে, যেহেতু এটাও কন্ডাক্টিভ, এই যে টিউবটা এটার ভিতর দিয়েও যাচ্ছে, এসে আবার এই মাথা দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে গেল। তো ইলেকট্রনের ফ্লোটা তাহলে
এইভাবে হচ্ছে। এখন এইরকম ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে তাহলে কি এটা যেহেতু একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, এই অ্যালুমিনিয়াম ফয়েল, এর ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কারণ কি আমরা জানি যে কোনো ধরনের ইলেকট্রন ফ্লো আমাদের কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর যেহেতু আমাদের এখানে দুটো ম্যাগনেট আছে এবং দুটো একই দিকে মুখ করানো, তো এখানে একটা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে। তো যখনই আমাদের এই বরাবর ম্যাগনেটিক ইলেকট্রন ফ্লোটা হবে, কারণ কি উপরের পার্টটা টাচ করে আছে এখানে, তো সেখানে কি হবে এই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং সাথে একটা পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড আছে। তো একে অপরকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করবে। তখন কি হবে এটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে। তো ঘুরে গেলে তখন কি হবে আবার এর সাথে এইখানে নতুন ফিল্ড তৈরি হবে, কারণ ইলেকট্রন ফ্লো হচ্ছে কন্টিনিউয়াসলি এবং সেই সাথে এটাও এভাবে ধাক্কা খেয়ে শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। তার মানে দুইটা ম্যাগনেটিক ফিল্ড রিপালস করার জন্য রোটেশন হবে, আবার নিউ ম্যাগনেটিক ফিল্ডের জন্য প্রসেসটা কন্টিনিউ করবে। এটা রিপালস করতেই থাকবে, করতেই থাকবে, এটাকে ধাক্কা দিতেই থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন দিয়ে আমরা কিন্তু খুবই কমপ্লেক্স একটা মেকানিজম তৈরি করে ফেললাম, যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। জিনিসটাকে আমাদের বন্ধুদের জন্য খুবই ইজি করে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভাইয়া আমাদের টেবিলটা খুবই ভাইব্রেন্ট লাগছে দেখতে। আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব? আমরা এখন আসলে এয়ার প্রেসার নিয়ে এক্সপেরিমেন্ট করব এবং এয়ার যে আসলে ফ্লো করার কারণে তার প্রেসারের ডিফারেন্সিয়াল তৈরি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, মানে পার্থক্য তৈরি হয় একটা প্রেসারের, এবং সেটা কিন্তু এমনিতে হয় না, এয়ার যখন ফ্লো করছে ঠিক তখনই তৈরি হয়। তো সেই এয়ার ফ্লো এর ফেনোমেনা দেখার জন্য আমরা প্রথমে একটা খুবই সিম্পল জিনিস দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা যখন এরকম কাগজ নেই, ঠিক আছে, একটা কাগজ নিয়ে আমি এরকম উঁচু করে একটু রেখে দিলাম, তো দেখাই যাচ্ছে যে কাগজ স্বাভাবিকভাবে এটা নিচের দিকে এরকম পড়ে যাচ্ছে। কিন্তু আমি এরকম একটা হেয়ার ড্রায়ার নিয়ে নিয়েছি, যখন এই বরাবর বাতাস দিব তখন তুমি খেয়াল করে দেখো কি হয়। কাগজটা কিন্তু উঠে যেতে চাচ্ছে, আবার দেখো খেয়াল করে এই যে নিচে পড়ে গেল। কাগজটা নিচ থেকে উপরে উঠে গেল, কিন্তু এয়ার প্রেসারের জন্য তো নিচে যাওয়ার কথা ছিল। এইভাবে স্বাভাবিকভাবে চিন্তা করলে কি যে হ্যাঁ অনেক জোরে উপর দিয়ে বাতাস যাচ্ছে, এটা মনে হয় ধাক্কা খেয়ে আরো নিচে নেমে যাবে, হলো কিন্তু উল্টো। এইভাবে যখন বাতাসটা আসছে এর উপর দিয়ে, এটা উঠে যাওয়ার চেষ্টা করলো, যখন বেশি উঠে গেল আবার ধাক্কা খেয়ে একটু নেমে গেল, কিন্তু এটা কিন্তু আর একেবারে নিচে পড়ে গেল না। তো এটার কারণটা কি? প্রথমে তাহলে এই ফিজিক্সের ফেনোমেনাটা বলি। সেটা হচ্ছে আমাদের যখন এরকম এয়ার ফ্লো করতে থাকে তখন কিন্তু যখন হাই স্পিডে এয়ারটা যায় এখানে এয়ার প্রেসার কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা খুব স্পেসিফিক প্রিন্সিপাল, যে সেখানে আমাদের ফ্লুইডের যত ফ্লো স্পিড বাড়বে সেখানে হচ্ছে তার কমে যাবে। হ্যাঁ, আশপাশ থেকে যেই প্রেসারটা নরমাল অ্যাটমসফেরিক প্রেসার, আমাদের চারিদিকে এই প্রেসার আছে, এখানে যেহেতু হাই স্পিডে এয়ার ফ্লো হচ্ছে তার উল্টারও প্রেসার কমে যাবে। নিচে তো আর কোনো ফ্লো নেই, তাহলে নিচের প্রেসার বেশি হয়ে গেল, এই জন্য কিন্তু ধাক্কা খেয়ে কাগজটা উপরে উঠে যাচ্ছে। তারপর যখন আবার এরকম ফ্লোয়ের ভিতরে চলে আসছে বেশি ধাক্কা খেয়ে, তখন আবার ধাক্কা খেয়ে একটু নেমে যাচ্ছে, কিন্তু আবার যখন প্রেসার কম উঠে যাচ্ছে। এটা হলো এয়ার ফ্লোয়ের কারণে প্রেসার কমে যাওয়ার একটা ডেমনস্ট্রেশন আমরা দেখলাম। তো আমরা এই সেম জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবেও করতে পারি, সেটা হচ্ছে এরকম প্লাস্টিকের বল দিয়ে। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তোমাকে এই যে বলগুলো দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাকে কিছু ডাবল সাইডেড টেপ দিয়ে দিচ্ছি। এই যে এটা একটা ধরো, খুলে নাও, তারপর এটা আরেকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং এগুলো আমরা সুতো দিয়ে সাসপেন্ড করে নিব, আচ্ছা, যাতে আমরা এখন এর মধ্যে এক্সপেরিমেন্ট করতে পারি, যাতে এগুলো ফ্রি ফ্লোটিং হয়। এখন আমরা কিছু স্ট্রিংস নিয়ে নিচ্ছি, এতটুকু নিলেই হবে, উপর থেকে যাতে ধরা যায়। এখন তাহলে কি করব, অ্যাটাচ করে নিব। এই যে এটাতে, এই মাথায় এটা অ্যাটাচ করে নেই, তুমি ওটাতে অ্যাটাচ করে ফেলো। তাহলে কি হলো, আমাদের এই রকম একটা কন্ট্রাপশন তৈরি হয়ে গেল। এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে তুমি এই বল দুটোকে কাছাকাছি ধরে রাখো। হ্যাঁ, এই যে এটা এখানে, এটা এখানে, দুই হাতে ধরো, আমরা একটু লেভেল করি, এটার একটু নিচে, হ্যাঁ, এটার একটু পিছনে যাবে এক বরাবর। তাহলে এই দুটো হচ্ছে একসাথেই থাকবে এবং কি নড়াচড়া করছে না। কিন্তু আমি যদি এখন এর মাঝে ফু দেই, তুমি খুব খেয়াল করে দেখো কি হয়।
ওরা তো রিপালস করার জায়গায় ক্লোজ হয়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে লেগে যাচ্ছে উল্টো। আবারও স্টেবল করে দেই, খুব খেয়াল করে দেখো কি হচ্ছে। এই যে স্টেবল করে দিলাম, একই জায়গায় আছে। যখনই ফু দিচ্ছি এরা একটা আরেকটার গায়েরও লেগে যাচ্ছে। অবাক করা ব্যাপার না? কারণ মাঝে দিয়ে খুব হাই স্পিডে বাতাস যাচ্ছে, তাহলে কি বাতাসের ধাক্কায় সরে যাওয়ার কথা না, হয়ে কিন্তু এয়ার প্রেসার কমে যাচ্ছে। হাই স্পিডের এয়ার যখন ফ্লো হচ্ছে তার মানে কি এর মাঝে এয়ার প্রেসার কমে গেল, এবং যখনই মাঝে আসলে এয়ার প্রেসার কমে যাচ্ছে তখন কি হবে, বাইরের প্রেসারের কারণে কিন্তু বল দুটো ধাক্কা খেয়ে আরো একসাথে লেগে গেল। এটাও একটা খুবই মজার ডেমনস্ট্রেশন। এবং লাস্ট যে কাজটা করব এই এয়ার প্রেসার নিয়ে, সেইটা হচ্ছে আমাদের এই রকম একটা শেপ তৈরি করব। এই যে আমরা কাগজ নিয়ে নিয়েছি, আমরা একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করব এখানে। তো আমরা এখানে ভাঁজ করে নিচ্ছি এটাকে, এই যে এরকম 3টা ভাঁজ করে নিতে হবে। এই যে এই পার্টটা এক্সট্রা নিয়েছি, তাহলে এইটাকে সামান্য একটু ভাঁজ করে নিলে এটাকে একটা প্রিজমের মতো, রেক্টাঙ্গুলার ট্রায়াঙ্গুলার প্রিজমের মতো কি করতে পারবো, শেপ তৈরি করে নিতে পারবো। এদিকে একটু গ্লু দিয়ে নিচ্ছি। নেয়ার পরে তুমি এখন যেটা করবে, আটকে দেব। হ্যাঁ, এই দুটো মাথাকে আটকে দেব, খুবই লাইটলি লাগিয়ে নিলেই হবে। ওকে, হয়ে গেছে। তাহলে এটা এখন একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়ে গেল, তাই না? তো এখন এটা যেহেতু খুব হালকা কাগজের, উড়ে যেতে পারে, তো সেজন্য আমি একটু বোথ সাইড টেপ দিয়ে এটাকে আবার নিচে লাগিয়ে নিচ্ছি, সারফেসের সাথে আমরা আটকে নেব। ওকে, এখন তাহলে আমরা এর উপরে একে বসিয়ে দিচ্ছি। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো এর ভিতরে যদি ফু দেই এটার আশপাশে কি হচ্ছে, মানে এটা শেপে কি হচ্ছে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ যে খুব অল্প করে শ্রিঙ্ক হচ্ছে, হালকা করে শ্রিঙ্ক হচ্ছে। তার মানে এখানেও যখন ভিতরে এয়ার ফ্লো হচ্ছে, চারিদিক থেকে প্রেসার দিচ্ছে। ঠিক আছে, আমরা এটা চাইলে হেয়ার ড্রায়ার দিয়ে বেশি ফ্লো দিয়ে দেখতে পারি কি হয়। এই যে এবার আরো প্রমিনেন্টলি জিনিসটা ভিতরে, পুরো জিনিসটা চেপে যাচ্ছে। যদিও আমি ফ্লো দিচ্ছি ভিতরে, বাতাসের ফ্লো দিচ্ছি ভিতরে, কিন্তু পুরো জিনিসটা আরো চেপে চ্যাপটা হয়ে যাচ্ছে। তার মানে কি বাইরের দিক থেকে বাতাসটা এসে তাকে আরো প্রেসার দিচ্ছে, তার মানে কি ভিতরে প্রেসার কম। এই যে ফ্লোয়ের কারণে প্রেসার কমে যাওয়া, এটাকেই বলা হয় বার্নৌলিস প্রিন্সিপাল। এই যে প্রিন্সিপাল, এটা ব্যবহার করে কিন্তু আমাদের আকাশে যে বিমান উড়ে বেড়ায়, এই সেম প্রিন্সিপাল ব্যবহার করে। বিমানের পাখাগুলো এরকম থাকে, এবং সেখানে সেই বিমানের ইঞ্জিনগুলো যখন খুবই হাই ফ্লোতে বাতাস দেয় নিচে দিয়ে, তখন কিন্তু সামনের দিকে একটা থ্রাস্ট তৈরি হয়। আর নাম্বার 2 হচ্ছে সেই পাখার নিচে দিয়ে যে এয়ার ফ্লো তৈরি হয়, তার কারণে কিন্তু সেখানে একটা প্রেসার ডিফারেন্সিয়াল হয়, এবং সেই বিমানটা ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। এভাবেই কিন্তু আমাদের যত ধরনের উড়োজাহাজ উড়ে বেড়ায়। তাহলে কেমন লাগলো এই বার্নৌলিস প্রিন্সিপাল? ভাইয়া, তুমি বার্নৌলিস প্রিন্সিপাল ইউজ করে যে এতগুলো এক্সপেরিমেন্ট দেখালে খুবই ইন্টারেস্টিং ছিল। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। ভাই, আমরা নেক্সট এপিসোডে বন্ধুদের জন্য আরো মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে আসবো। অবশ্যই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের যদি আমাদের এক্সপেরিমেন্টসগুলো ভালো লেগে থাকে এবং তোমরা রিওয়াচ করতে চাও, তোমরা কিন্তু ইউটিউব থেকেও দেখে নিতে পারো। আমরা নেক্সট এপিসোডে আসা পর্যন্ত তোমরা এনটিভির সাথেই থাকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ।